ওকে, তাহলে প্রবলেম C11, মিস্টার পল্লব হ্যাজ স্টেট ট্রান্সপোর্ট বিজনেস উইথ এ ফ্লিট অফ 10 ট্যাক্সিস। 10টা ট্যাক্সি নিয়ে তার ব্যবসা। তার বিভিন্ন ধরনের খরচা নিচে দেয়া হলো। প্রত্যেকটা ট্যাক্সির দাম হচ্ছে 4 লাখ টাকা। অফিস স্টাফের স্যালারি হচ্ছে 6,000 টাকা পার মান্থ। গ্যারেজ স্টাফের স্যালারি হচ্ছে 2,000 টাকা পার মান্থ। রেন্ট অফ গ্যারেজ হচ্ছে 2,000 টাকা পার মান্থ। ইন্স্যুরেন্স প্রিমিয়াম পার ইয়ার 6%। ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি 3,900 পার মান্থ। রোড ট্যাক্স এন্ড রিপেয়ার্স পার ট্যাক্সি 3,600 পার অ্যানাম, মানে বৎসর। লাইফ অফ ট্যাক্সি ইজ 3 লাখ কিলোমিটার। ট্যাক্সির লাইফ হচ্ছে 3 লাখ কিলোমিটার। এন্ড অফ হুইচ ইট ইজ এস্টিমেটেড টু বি সোল্ড এট 1 লাখ। বিক্রি হবে 1 লাখ টাকায়, মানে স্যালভেজ ভ্যালু। এ ট্যাক্সি রানস অন অ্যান অ্যাভারেজ 5,000 কিলোমিটার। অ্যাভারেজে 5,000 কিলোমিটার চলে পার মান্থ। হুইচ 20% ইটস রানস এমটি। তাহলে রানিং কিলোমিটার 5,000 হলেও ইফেক্টিভ রানিং কিলোমিটার হচ্ছে 80%, মানে 4,000 কিলোমিটার। পেট্রোল কনজাম্পশন ইজ 1 লিটার পার 10 কিলোমিটার। পেট্রোল কনজাম্পশন হচ্ছে পার 10 কিলোমিটারে 1 লিটার। আর 1 লিটার পেট্রোলের দাম হচ্ছে 15 টাকা। ওয়াইন অ্যান্ড আদার সানডে এক্সপেন্স অ্যামাউন্ট টাকা 20 পার 100 কিলোমিটার। তেল এবং অন্যান্য খরচ হচ্ছে 20 টাকা 100 কিলোমিটারে। ক্যালকুলেট দ্য ইফেক্টিভ কস্ট অফ রানিং এ ট্যাক্সি পার কিলোমিটার। 1 কিলোমিটার যাইতে একটা ট্যাক্সির কত টাকা খরচা, ইফেক্টিভ রেট কত? ইফ দ্য হায়ার চার্জ রেট ইজ 7 টাকা পার কিলোমিটার, যদি প্রত্যেক কিলোমিটারে 7 টাকা ভাড়া হয়, ফাইন্ড আউট দ্য প্রফিট অফ মিস্টার পল্লব মে এক্সপেক্ট টু মেক ইন দ্য ফার্স্ট ইয়ার অপারেশন। প্রথম বছরে তার কয় টাকা মুনাফা হবে। ঠিক আছে, তাহলে আমরা খরচাগুলোকে ভাগ করি। প্রথম পার মান্থে যেগুলো দেওয়া আছে সব হচ্ছে ফিক্সড। পার মান্থ পার ইয়ার এগুলো সব ফিক্সড বা স্ট্যান্ডিং কস্ট। আর ডেপ্রিসিয়েশন হবে হচ্ছে তোমার ভেরিয়েবল কস্ট। তারপরে হচ্ছে তোমার অয়েল, পেট্রোল ভেরিয়েবল কস্ট, অয়েল অ্যান্ড আদার্স ভেরিয়েবল কস্ট। এই খরচাগুলো আছে, আমি অঙ্কটা করাইয়ে দেই। ঠিক আছে। জি স্যার। তো প্রথমে আমাদের যেটা ক্যালকুলেশনের দরকার সেটা হচ্ছে, আচ্ছা ক্যালকুলেশন না লিখে ওয়ার্কিং লিখে, ওয়ার্কিং অন। প্রথমটা হচ্ছে আমাদের রানিং কিলোমিটার পার মান্থ দরকার। এটা দেয়া আছে 5,000 কিলোমিটার। 2 নাম্বার লাগবে হচ্ছে ইফেক্টিভ রানিং কিলোমিটার। তাতে আমাদের থাকে হচ্ছে 5,000 বিয়োগ 1,000, দ্যাট ইজ 4,000 কিলোমিটার। তাহলে ইফেক্টিভ রানিং কিলোমিটার। এই দুইটা ওয়ার্কিং সি লাগবে, আর লাগবে না। এবারে আমরা ইয়াটা করি, মিস্টার পল্লবের মানে অপারেটিং কস্ট স্টেটমেন্ট করি। পার্টিকুলার
টাকা, টাকা, এই দুটো লিখবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে হচ্ছে তোমার, আমরা স্ট্যান্ডিং কস্ট লিখবো, এ ধরলাম। এতে হচ্ছে স্ট্যান্ডিং কস্ট, স্ট্যান্ডিং কস্ট। তো স্ট্যান্ডিং কস্টের মধ্যে আমাদের এক নম্বরে ছিল এখানে তোমার স্যালারি অফ অফিস স্টাফ। এখানে টাকা দেওয়া আছে হচ্ছে 6,000 পার মান্থ, এবং অফিস স্টাফরা 10টা ট্যাক্সি দেখে, আমরা এখানে পার ট্যাক্সি বাইর করব, ঠিক আছে? একটা ট্যাক্সিটা বের করব। তাহলে উম তাহলে তোমার আছে হচ্ছে 10টারটা দেয়া, তাহলে পার ট্যাক্সি যে হবে 6,000 ভাগ 10, মানে একটা ট্যাক্সিতে তাহলে আসে হচ্ছে 600 টাকা। নেক্সট, 2 নম্বরে খরচা ছিল কি? তোমার স্যালারি অফ গ্যারেজ স্টাফ। স্যালারি অফ গ্যারেজ স্টাফ। গ্যারেজ স্টাফের স্যালারি ছিল হচ্ছে 2,000 টাকা পার মান্থ, তাইলে 2,000-কে ভাগ করব 10 দিয়া, তাতে আসে হচ্ছে 200 টাকা। ওকে। জি স্যার। এবারে 3 নাম্বার, 3 নাম্বার ছিল হচ্ছে রেন্ট অফ গ্যারেজ। এটা ছিল হচ্ছে 2,000 টাকা, এটাও তাতে, এটাতেও আসবে তাহলে 200 টাকা। আচ্ছা, নেক্সট, 4 নাম্বার ছিল কি? ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স হচ্ছে ক্যাপিটাল কস্ট, ক্যাপিটাল কস্ট হচ্ছে 4 লাখ, 4 লাখের 6%, 4 লাখ গুণ 6%, 6%, তাহলে আসবে 1 বছরের, কিন্তু আমাদের অঙ্ক তো তোমার এই 1 মাসের, তাহলে 1 বছরেরটাকে 1 মাস বানাইতে হলে এটাকে 12 দিয়ে ভাগ করা লাগবে। কত আসে তাতে ইন্স্যুরেন্স? স্যার 2,000। 2,000। 2,000? ক্যালকুলেশনটা দেখছো? জি স্যার, দেখছি আমি। জি স্যার, 2,000 টাকা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার 5 নাম্বার, ড্রাইভার স্যালারি। এটা একজনের স্যালারি বলছে, পার মান্থে 3,900 টাকা পার ট্যাক্সি, তাহলে 3,900। আচ্ছা, তারপরে ছিল তোমার ড্রাইভার স্যালারি, পরে কি ছিল? রোড ট্যাক্স। রোড ট্যাক্স অ্যান্ড রিপেয়ার্স। রোড ট্যাক্স ছিল হচ্ছে 3,600 পার অ্যানাম, 3,600 পার অ্যানাম পার ট্যাক্সি দেয়া আছে, পার ট্যাক্সি, সুতরাং এটা বছরে তো ভাগ দিতে হবে 12 দিয়া, তাহলে 1 মাসেরটা পাবা। 300 টাকা তাতে স্যার। কত আসে? হ্যাঁ, 300 টাকা। 300 টাকা স্যার। 300। আমার মনে হয় সবগুলা স্ট্যান্ডিং কস্ট শেষ হয়ে গেছে এখানে লেখা, ঠিক আছে? আর কোনো স্ট্যান্ডিং কস্ট আছে? নাই, তাহলে টোটাল স্ট্যান্ডিং কস্ট। টোটাল স্ট্যান্ডিং কস্ট কত হয় দেখো তো এখানে। স্যার 7,200।
শিওর তো? যোগ করো জি আগে। স্যার 7,200। আচ্ছা, তাইলে এইবারে আসো ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল বা রানিং কস্ট। এইটা, এইখানে এক নাম্বার, এক নাম্বারই আমাদের ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন হবে কিভাবে? এখানে মোট আছে হচ্ছে দাম, ট্যাক্সির দাম হলো গিয়া তোমার 4 লাখ, স্যার 4 লাখ। আর সেলভেজ ভ্যালু আছে 1 লাখ। এগুলো এক ঠিক নম্বর আছে, স্যার। 4 লাখ, সেলভেজ ভ্যালু 1 লাখ, 4 লাখ বিয়োগ 1 লাখ ভাগ কত কিলোমিটার টোটাল যায়? 3 লাখ কিলোমিটার না? জি স্যার। তাহলে 1 কিলোমিটারটা পাইলাম এই। এখন আমাদের দরকার হচ্ছে কত কিলোমিটার চলে গাড়ি মাসে? নর্মাল 5,000 আর ইফেক্টিভ 4,000। যে কয় কিলোমিটার চলে ওই কিলোমিটার তেল খরচা হবে, ইফেক্টিভ খরচা না। খালি দিকে গুরু খালি যাও আর ইয়েতে যাও, এমনি যাও, লোক নিয়ে যাও, ওর গাড়িতে তেল খরচা হবেই। ঠিক আছে, বুঝছো ঘটনা? তাহলে 5,000 কিলোমিটারই তেল খরচা হবে, যদিও 4,000 কিলোমিটারে সে ভাড়া উঠাইতে পারবে, কিন্তু তেল খরচা হবে 5,000 কিলোমিটারই। তাহলে 5,000 কিলোমিটারে কত হয় দেখো, 4 লাখ বিয়োগ 1 লাখ, মানে পার কিলোমিটারে 1 টাকা পড়ে না? ঠিক আছে, ক্যালকুলেটর নাও। নাম্বার 2, 5,000। 2 নম্বরে আসবে। আচ্ছা, 2 নম্বরে আসবে হচ্ছে তোমার কি যেন লাগছে খরচা? পেট্রোল। পেট্রোল। পেট্রোল হচ্ছে গিয়ে তোমার 1 লিটার 10 কিলোমিটার যায় 15 টাকায় না? তাহলে 15 টাকায় 10 কিলোমিটার যায় আমাদের এক, পেট্রোল লিখে নেই আগে। পেট্রোল, পেট্রোল হচ্ছে তোমার 15 কিলো, 15 কিলো নাকি, না 15 টাকা। 15 টাকা, না 10 কিলো, 10 কিলো স্যার। 10 কিলো, আর মোট 5,000 কিলো যাবে, তাহলে কয় টাকা খরচা হয় তাতে? টোটাল তেল খরচা কত হবে? হ্যাঁ দেখো তো গুণ করে। 7,500। আচ্ছা, 7,500। আচ্ছা, এবারে পরের খরচাটা আছে কি? স্যার পরেরটা আছে অয়েল। হচ্ছে অয়েল অ্যান্ড আদার্স না? আচ্ছা, এখানে হচ্ছে কয় টাকায় যায় 1 কিলো? 20 টাকায় যায় 100 কিলোমিটার। তাহলে উপরে 20, এক 1,000। কত হয় মোট? 1,000 স্যার স্যার। 1,000 তো স্যার, অয়েল অ্যান্ড আদার্স এক্সপেন্স। 1,000। আর কোনো খরচা মনে হয় না এখানে আছে? স্যার কস্ট পার রানিং গান দেওয়া আছে নাকি? তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট কত হয় দেখো। টোটাল ভেরিয়েবল কস্ট কত হয়? 5, 7, 12 আর 13,500। 13,500 স্যার। এখন তাহলে টোটাল কস্ট, টোটাল কস্ট হচ্ছে পার মান্থ, এক মাসে টোটাল কস্ট হচ্ছে
এ প্লাস বি, এ প্লাস বি মানে ওই যে এ আর বি তে যা খরচা আসছে টোটাল, দুইটা যোগ করলে কত আসে? বিশ এটা হাজার সাতশো স্যার। 20,700। 20,700। আর টোটাল ইফেক্টিভ রানিং কিলোমিটার? ইফেক্টিভ রানিং কিলোমিটার কত বলো? 4000। 4,000 কিলোমিটার। তাই 4,000 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে কস্ট পার রানিং কিলোমিটার 5.175। কত হয়? 5 পয়েন্ট 175। হয়তো, দেখো আগে কাজ করে। জি স্যার, জি স্যার, করছি তো। 5.175। আচ্ছা, এখন তাইলে হায়ার চার্জটা কত দেয়া আছে আমাদের এখানে পার পার কিলোমিটার? 60 টাকা দেওয়া আছে। পার কিলোমিটার 60 টাকা। তাহলে প্রফিট হয় কত পার কিলোমিটারে? 1.825। 1.825। ওকে, এইটা হচ্ছে পার কিলোমিটার আসছে। এবারে আমরা পল্লবের প্রফিট বাই করি পার ইয়ার। তাহলে প্রফিট ফর দা ইয়ার। আচ্ছা দেখো, প্রতি কিলোমিটারে তার লাভ হচ্ছে কত টাকা? 1.8। 825। 1.825। কত কিলোমিটার তার ইফেক্টিভ রানিং কিলোমিটার? 4,000। 4000। 4,000। এটা হচ্ছে এক মাসে, তাহলে বছরে তার কত গুণ হবে এর থেকে একটা ট্যাক্সিতে? স্যার 12 দিয়ে গুণ হবে না? 12 গুণ। তার মানে এই হলো এক মাসের লাভ এক ট্যাক্সি, 12 মাসের লাভ হচ্ছে এই পুরা। তার ট্যাক্সি আছে কয়টা? 10টা। 10টা স্যার। 10টা, তাহলে গুণ 10। তাহলে তার টোটাল লাভ হয় কত? 8,76,000। গুণ করছো তো? জি স্যার, জি স্যার, করছি। স্যার, শেষ, একটা এই ছিল কোশ্চেন আছে। স্যার একটু কোশ্চেন ছোট আছে করে দেন, এখনো? যেন পুরো অঙ্কটা একবারে স্ক্রিনশট দিতে পারি। আচ্ছা দেখো তো, এই স্যার, এই দেখা যে যায়? 1.825 এইটা কিভাবে নির্ণয় করছেন? জি স্যার, দেখা যায়। ওইটা এইট বিয়োগ টু ফাইভ দিয়েছে, ওই কেমন যে নির্ণয় 7 করতে দিয়ে বলো? আর 5 পয়েন্ট। খরচা হলো ওই যে 5 7 টাকা। তো দেওয়াই ছিল বইতে। খরচা এইটা, আর হায়ার চার্জ এইটা, মাঝখানে যেটা এটাই লাভ, মানে বিয়োগ ফল। ঠিক আছে? ক্লিয়ার? না স্যার। ওই যে বইতে দেখো ক্লিয়ার মানে হায়ার চার্জ দেওয়া আছে, ওই যে হায়ার চার্জ 60 টাকা। হুম, ওটা তো দেখছি। ওই তুমি 60 বাড়ানে ওই বা ষাট 60 টাকা টাকা দিয়া। হুম। খরচা আছে 5 টাকা 17 পয়সা, তাহলে তোমার লাভ হয়েছে কত করে? এখন বুঝছো? এই ষাট 60 টাকা টাকা থেকে দিয়ে। প্রবলেম C19 অঙ্কে বলা আছে এ বাস রান বিটুইন রাজশাহী এন্ড ঢাকা এট ডিস্টেন্স অফ 300 কিলোমিটার। তার মানে ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। এটা আমাদের অঙ্ক অনুযায়ী, বাস্তবে 300 হতে পারে, নাও হতে পারে। ইট ইজ নট অন রোড ফর 5 days এ মান্থ। এই বাসটা রাস্তায় পাবা না 5 দিন। তার মানে মাসে তাইলে 30 দিন হলে 5 দিন তুমি রাস্তায় পাবা না। কয়দিন পাবা তাইলে? 25 দিন। 25 দিন। ইট রানস অন আপওয়ার্ড অ্যান্ড অন ডাউনওয়ার্ড জার্নি পার ডে। একবার যায় আর একবার আসে, তার মানে ডেইলি 600 কিলোমিটার দৌড়ায়। ইটস ক্যাপাসিটি ইজ 40 প্যাসেঞ্জার। ক্যাপাসিটি হচ্ছে 40 জন প্যাসেঞ্জার, কিন্তু অ্যাভারেজে 90% ফুল থাকে। তার মানে 40 জন প্যাসেঞ্জার পায় না, 90% হয় 36 জন প্যাসেঞ্জার ছাড়া সাধারণত চলে। এর একটা বাসের দাম আছে হচ্ছে 15 লাখ টাকা। রোড লাইসেন্স লাগে পার ইয়ারে 3,000 টাকা। ইন্স্যুরেন্স চার্জ পার ইয়ার 2,500 টাকা। গ্যারেজ রেন্ট পার ইয়ার 12,000 টাকা। ড্রাইভার স্যালারি পার মান্থ
5,000, যমুনা ব্রিজ টোল পার ট্রিপ 600, রোড এক্সপেন্স পার ট্রিপ 1200, ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ পার ইয়ার 24,000, কস্ট অফ পেট্রোল পার লিটার 50 টাকা, কিলোমিটার রান পার লিটার 5 কিলোমিটার, মেইনটেনেন্স কস্ট পার কিলোমিটার 3 টাকা 50 পয়সা দেয়াই আছে, টায়ার কস্ট অ্যালোকেটেড পার কিলোমিটার 202 টাকা 25 পয়সা। তারপরে হচ্ছে তোমার মেইনটেনেন্স কস্ট পার কিলোমিটার 3 টাকা 50 পয়সা, টায়ার কস্ট 2 টাকা 25 পয়সা, লুব্রিকেন্ট কস্ট পার ট্রিপ 60 টাকা, আর লাইফ অফ বাস 5 ইয়ার্স। ক্যালকুলেট দ্য কস্ট পার প্যাসেঞ্জার, ঢাকা পার সাইড ফেয়ার পার প্যাসেঞ্জার, অ্যাজিউম প্রফিট 20% অন কস্ট, অর্থাৎ যা খরচ হবে তার উপরে 20% প্রফিট ধরে নিতে হবে। যদিও এটা সাধারণত কস্টের উপর না দিয়ে হায়ার চার্জ বা ফেয়ারের উপর দেয় অনেক সময়। যদি ফেয়ারের উপরে দেয় তাহলে কস্টের উপরে ওই রকম বিয়োগ করে হবে, ধরো 20% হইলে 80-20 হবে, 15% হইলে 85-15 হবে। এটা যদি হয় ফেয়ারের উপরে, আর এখানে তো কস্টের উপরে দিচ্ছে, এটা সরাসরি হবে profit। আর তাইলে আমাদের শুধু ভাড়া বাহির করতে হবে, ঢাকা রাজশাহীতে একজন প্যাসেঞ্জারের ভাড়া কত পড়ে, সেটা 300 কিলোমিটার যাইতে তার ভাড়া পড়বে কত সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আমি দেখে নেই যে কি কি খরচা আছে। স্ট্যান্ডিং স্ট্যান্ডিং আছে এই যে লাইসেন্স, ইন্স্যুরেন্স, রেন্ট, স্যালারি, ব্রিজ টোল হচ্ছে গিয়ে তোমার ভেরিয়েবল, তারপরে রোড ভেরিয়েবল, ইন্টারেস্ট এটা স্ট্যান্ডিং, পেট্রোল ভেরিয়েবল। তো মোটামুটি আমরা এটা মান্থে নিয়ে যাই, বেশিরভাগ দেয়া আছে ইয়ারে, আর কিছু দেয়া আছে কিলোমিটারে। সবগুলো মান্থে আমরা নিয়ে যাই, সব হিসাব মান্থে নিয়ে যাই, ঠিক আছে। স্যার ইয়ারও তো অনেক আছে, তাহলে মানতেই নিলাম কেন স্যার? মান্থে মাঝামাঝি হয় আর কি, বেশিরভাগই আছে ইয়ারে, আর হলো গিয়ে তোমার কিলোমিটারেও আছে। এখন আমি চাইলে প্রথমটা ইয়ারে নিয়ে সেটাকে ইয়ারই বাদ দিয়ে নিতে পারি, যদিও আমাদের মান্থের হিসাব দেয়া আছে, কিলোমিটার মান্থ হিসাব দেয়া আছে, সেই জন্য আমরা মান্থের হিসেবেই করব। আর ইয়াটা করবো হচ্ছে গিয়ে তোমার ওই যেগুলো পার কিলোমিটার দেয়া আছে ওগুলো পার কিলোমিটারই রাখা যায়, তবে মান্থে বাহির করে নিলে একবারে ভাগ করে আর কি করা যায়, তো আমি সাধারণত ওইভাবেই করি। সেই হিসাবে এখানে তোমার আমাদের প্রথম ক্যালকুলেশনটা লাগবে হচ্ছে 19। ওয়ার্কিং প্রথম নাম্বার ওয়ার্কিং হচ্ছে কি আমাদের রানিং কিলোমিটার পার মান্থ, রানিং কিলোমিটার পার মান্থ, রানিং কিলোমিটার পার মান্থ হচ্ছে 300 কিলোমিটার। কয় ট্রিপ? 2 ট্রিপ। মাসে কয়দিন চলে? 25 দিন। 25 দিন। তাহলে কত হয়? 15,000 মাসে স্যার। রানিং কিলোমিটার কত আছে? 15,000। 15,000 কিলোমিটার। 15,000 কিলোমিটার, এটা হচ্ছে রানিং কিলোমিটার। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার প্যাসেঞ্জার কিলোমিটার। প্যাসেঞ্জার কিলোমিটার পার মান্থ 15,000 গুণ কতজন প্যাসেঞ্জার নেয়? 40 জন 90% স্যার, 40 জন 90%। 40 জনের 90%, 90% তাহলে কত স্কুল। হয়? হয় এটা হয় 5,40,000। তাহলে 5,45,000 প্যাসেঞ্জার কিলোমিটার, এটুকু আমাদের ক্যালকুলেশন করে নিলাম। জি এবারে স্যার, আমরা ইয়া করি, 5,40,000 ঠিক আছে। এবারে আমরা স্টেটমেন্টটা করি। স্টেটমেন্ট এই টাইপের স্টেটমেন্ট করি, ওটার নাম কি দেয়া আছে? এটা কোন কোম্পানির করতেছি আমরা?
রাজশাহী এন্ড ঢাকা এটাই স্যার লেখা। মামুন দা ওনার, রাজশাহী and ঢাকা। অঙ্কের নাম স্যার মামুন, দা ওনার অফ দা বাস। মামুন মামুন। তাহলে অপারেটিং কস্ট স্টেটমেন্ট লিখে দিই শুধু। ঠিক আছে, অপারেটিং কস্ট স্টেটমেন্ট, স্ট্যান্ডিং কস্ট। আচ্ছা, প্রথমটা স্ট্যান্ডিং কস্ট কি ছিল দেখো, রোড লাইসেন্স। রোড লাইসেন্স, আচ্ছা তাহলে রোড লাইসেন্স আমাদের দেয়া আছে কত, 3000 পার ইয়ার। তাহলে ভাগ করতে হবে 12 দিয়া, ভাগ 12, কত আছে তাতে? 250, 250। 50। নেক্সট, তারপরেরটা হচ্ছে 2 নাম্বার। ইন্স্যুরেন্স দুই চার্জ, নাম্বারটা ছিল কি? ইন্স্যুরেন্স চার্জ। ইন্স্যুরেন্স চার্জ পার ইয়ার, ইন্স্যুরেন্স পার ইয়ার দেয়া আছে, সুতরাং এটাও 12 দিয়ে ভাগ হবে। কয় টাকা দেয়া আছে? 2500 স্যার। 2500 ভাগ 12, কত আছে? স্যার 208.33। থাক, 8ই লিখলাম। নেক্সট, গ্যারেজ রেন্ট, ইন্স্যুরেন্সের গ্যারেজ, গ্যারেজ রেন্ট আছে কত? 12,000 12,000। স্যার। জি স্যার। তাহলে ভাগ হচ্ছে 12, কত আসে? 1000 স্যার। 1000। নেক্সট, ড্রাইভার স্যালারিজ 4 পার নাম্বার, মান্থ। ড্রাইভার স্যালারি, ড্রাইভার একজন স্যালারি, ড্রাইভার ড্রাইভার স্যালারি 5000। পার মান্থ দেয়া আছে 5000। তারপরে কি আছে? তারপর স্যার এই স্যার ড্রাইভারের টাকাটা আছে ডিরেক্টলি গেল ভেরিয়েবল, কেন? ইন্টারেস্ট এন্ড আদার আসবে, ইন্টারেস্ট এন্ড আদার, ঠিক আছে। জি স্যার। ইন্টারেস্ট এন্ড আদার কত আছে? স্যার 24,000। 24,000। কত পড়ে তাতে? স্যার 2,000। এরপরে দেখো, ইন্টারেস্ট আদার, কিলোমিটার মেইনটেনেন্স কস্ট, টায়ার কস্ট অ্যালোকেটেড, এটাও সব হচ্ছে গিয়া লুব্রিকেন্ট কস্ট, লাইফ অফ দা বাস 5 ইয়ার্স, তার মানে ডেপ্রিসিয়েশন আসবে এখানে তাইলে। জি স্যার। ডেপ্রিসিয়েশন কোন ইয়া আছে তোমার, স্যালভেজ ভ্যালু আছে? স্যালভেজ ভ্যালু নাই, তাহলে সরাসরি না স্যার। কস্টেই আমরা ভাগ করে দেবো, ঠিক আছে। স্যার আগের অঙ্ক তো স্যার ডেপ্রিসিয়েশন আমরা নিছি ইসের মধ্যে, ভেরিয়েবলের ভিতরে। এটা কিলোমিটারে ছিল আর এটা বছরে আছে, আচ্ছা। ঠিক আছে, বুঝতে পারছো? তাইলে কত বছর? 5 বছর না? জি স্যার 5 ইয়ার। ভাগ আবার ভাগ হচ্ছে 12, মানে 1 মাসের হিসাব করতেছি। তাহলে কত আসে? স্যার 3,60,000। কেমনে? 15 লাখ ভাগ 5, ও ও 15 লাখ ভাগ 5 ভাগ 12, স্যার 2,50,000। না স্যার 25,000, 25,000। 25,000। টোটাল হয় কত তাহলে দেখো, সবগুলো যোগ করলে? 32, 33, 33,458। স্যার 33,458। ওকে, এবার আসে ভেরিয়েবল বা রানিং কস্ট। রানিং কস্টের প্রথমটা আছে হচ্ছে তোমার যমুনা ব্রিজ টোল।
ব্রিজ টোল লিখে দিস। কত টাকা টোল? 600 টাকা। 600 টাকা। 600 টাকা স্যার। হ্যাঁ 600। ডেইলি কয় ট্রিপ? স্যার, দুইটা। দুইবার। 2 ট্রিপ। মাসে কয় ট্রিপ? মাসে কয় দিন? স্যার 12 মাস স্যার, তার মানে 1 বছর 1 মাস স্যার। 25 দিন 1 এক মাস। মাসে কয় দিন? দিন। 25 দিন। মোট কত হয় তাহলে দেখো। 30,000। কত? 30,000। 30,000। 30,000 স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়া ব্রিজ টোল গেল। ব্রিজ টোলের পরে হচ্ছে রোড এক্সপেন্স। ঘুষ টুস নাকি রোড এক্সপেন্স নাকি ও ইয়ে টিয়ে নেয় তো বিভিন্ন জায়গায়, আবার তারা এদেরই নেয়। রোড এক্সপেন্স কত টাকা করে পার ট্রিপে? 1200 টাকা। স্যার 1200। এত বেশি হয়ে যায়। 1200 গুণ 2 গুণ 25 কত হয় তাহলে? 60,000। স্যার 60,000। 60। আচ্ছা, নেক্সট। রোড এক্সপেন্স এর পরে কি আছে? পেট্রোল। কস্ট মেইনটেনেন্স। অফ পেট্রোল। পেট্রোল। পেট্রোল হচ্ছে তোমার কয় কিলো যায় এক 15,000 স্যার। কিলোমিটার রান? 5 কিলোমিটার দাম হচ্ছে 50 টাকা না? জি স্যার। 50 টাকায় জি 5 স্যার। কিলো যায়। তাহলে 10 টাকা পড়ে পার কিলোতে। আর আমাদের রানিং কিলোমিটার কত এক মাসে? 1500। 15,000 1500 স্যার। না? স্যার তাতে কয় টাকা পনেরো পড়ে? হাজার হাজার। 15,000 স্যার। কয় টাকা পড়ে? 1.5 লাখ। আচ্ছা, তারপরে আছে কিলোমিটার মেনটেন্যান্স কস্ট। মেনটেন্যান্স বলছে কি দেখো, মেনটেন্যান্স কস্ট পার কিলোমিটার 3 টাকা 50 পয়সা। 3 টাকা 50 পয়সা। কত কিলোমিটার চলে? স্যার 15,000। পনেরো পনেরো হাজার হাজার গুণ 15,000 তো কত ওটা হয় দিয়ে তাতে? 52,500। 52,500। নেক্সট পরে কি আছে? টায়ারি কস্ট পার টায়ার কস্ট। কিলোমিটার। জি স্যার, ওই সরি, টায়ার কস্ট। টায়ার টায়ার কস্ট পার কিলোমিটার দেওয়া আছে না, তাহলে এটারও ওইভাবে গুণ করে দিই এই পদ্ধতিতে। 2 টাকা 25 পয়সা গুণ 15,000। দুই টাকা 33,750। পঁচিশ পয়সা গুণ 33,750। তারপরে তারপর স্যার টায়ার গেল। লুব্রিকেন্ট লুব্রিকেন্ট আছে। কত যা আছে সব দেখাই। দুইটা। লুব্রিকেন্ট কস্ট 60 টাকা। 60 গুণ 2। 60 টাকা পার ট্রিপ। জি জি স্যার, স্যার। পার পার ট্রিপ। ট্রিপ এই পদ্ধতিতে হবে, এই পদ্ধতি 2 পার ট্রিপের হিসাবে এখানে। গুণ 25। পার ট্রিপে 60 টাকা, তাহলে এখানে লিখি 60। ওখান থেকে একটা শূন্য কমে যাবে। কত হয়? স্যার 3,000। 3,000। জি স্যার। আর কিছু নেই, শেষ। ঠিক আছে। হুম, জি স্যার। তাইলে এখন তোমাদের আসলো হলো টোটাল এইগুলা যোগ করলে কত আসলো? টোটাল ভেরিয়েবল কস্ট। স্যার পিছনে একটা অঙ্কে দেখলাম স্যার, এই যে আমরা পেট্রোল কস্ট 15,000 গুণ দিলাম না, 15,000 কিলোমিটার, আর এইটার কস্টে স্যার এই 15,000 গুণ 40 দিলে যে অ্যামাউন্টটা হবে ওইটা দিয়ে গুণ করতে। না, ওটা ভুল। কিলোমিটারে তেল যায়, প্যাসেঞ্জারে তেল খায় না। স্যার 3,29,250 হয়। প্যাসেঞ্জারে কি তেল লাগে? না স্যার। না। তেল খায় কি স্যার তাহলে গাড়িতে? গাড়ি ইপি স্যার ওই সময় যে সময় ট্রাকের সময় তো স্যার টন কিলোমিটার দিয়ে তুই করি। ভাগ করি, কিন্তু গুণ করার সময় রানিং কিলোমিটার দিতে হবে সবসময়। ঠিক আছে।
খরচা হিসাব হবে রানিং কিলোমিটার। ক্লিয়ার? এখন কত হয় খরচা বলো? স্যার 3,29,250। তাহলে টোটাল কত হলে দেখো, এই 3,29,250 আর 33,458। স্যার 3,62,708। 62,708। আট। জি স্যার। এখন ভাগ করো এটারে, ইফেক্টিভ রানিং কিলোমিটার কত, ইফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার রানিং না, এটা হবে প্যাসেঞ্জার কিলোমিটার। 5,40,000। স্যার তাইলে বের প্যাসেঞ্জার হয়ে যাইল কিলোমিটার 0.6716। 5,40,000, তাতে আসে পয়েন্ট 6716। 616। এবারে প্রফিট নাও, প্রফিট পার কিলোমিটার, প্রফিট লিখে দাও এখানে 20% অন কস্ট। 20% অন কস্ট কত আসে তাহলে? এই 0.6716 এর ইয়াতে কত আসে? 0.134। জি স্যার। 0.134। আর এক লাইন বলো, ওই যে এখানে চাইতে বলছো না, 43। 3 যোগ করো কত হয় দেখো, হায়ার চার্জ পার কিলোমিটার। স্যার পয়েন্ট কত এইট হয়? জিরো ফাইভ নাইন 8059। তাহলে হায়ার চার্জ, হায়ার চার্জ ফ্রম ঢাকা টু রাজশাহী সমান 0.8059 ইন্টু কত কিলোমিটার দূরত্ব? 300। 300 কিলোমিটার। 300 কিলোমিটার। তাহলে কয় টাকা ভাড়া নেবা দেখ? দুশো স্যার একচল্লিশ 241.78। 241.78, 42 টাকা নিও, নাহলে 45 টাকা কবা, নাহলে ভাঙতি দিবে না, সমস্যা করবো। ঠিক আছে, বুঝা গেছে অঙ্কটা? স্যার একটু ছোট করে দেন, একটু স্ক্রিনশট নেই। এই দেখা যায় জি স্যার। তো মোটামুটি আজকে আমরা দুইটা অঙ্ক করলাম। আর ওই লাস্ট যে থেকে আবার যে একটু বলে দেন। লাস্ট লাইন, মানে আমাদের মোট খরচা হয়েছে 3,62,708, তাতে প্যাসেঞ্জার যায় হচ্ছে 5,40,000, তাতে পার প্যাসেঞ্জারে 1 কিলোমিটারে খরচা পড়ে 60.6716। দিস। আর সেখানে আমরা 20% প্রফিট করব, তাইলে হবে 0.1343 প্রতি কিলোমিটারে। তাহলে স্যার এক বিশ কিলোমিটারে পার্সেন্ট ভাড়া নেবো কোনটার হচ্ছে উপরে দেন? এই যে 0.6716 এর পরে। এটার উপরে 20%। হ্যাঁ, কষ্টের উপরে বলছে তো। আর যদি কষ্টের উপরে না বলতো তাইলে আমরা ওই 80 ধরতাম এটার উপরে, হায়ার চার্জের উপরে ধরতাম। হায়ার চার্জ হয়েছে এই দুইটা মিলিয়ে, প্রফিট আর এটা মিলিয়ে হায়ার চার্জ। আর যেহেতু 1 কিলোমিটারে 0.80 পয়সা, 0.80, তাহলে 300 কিলোমিটারে 241.78 পয়সা আর কি ভাড়া নিতে হবে। ঠিক আছে।